আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। তো চলে আসলাম আমার ছোট্ট মিনি ব্লগে। আমার ছোট্ট মিনি ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমি কি রান্না করব সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। অফিস থেকে ভেবে আসছিলাম যে আমাদের দুজনের জন্যই শুধু মুরগি দিয়ে খিচুড়ি রান্না করব। তো বাসায় এসে সম্পূর্ণ মতামত চেঞ্জ হয়ে গেল। আপনাদের ভাইয়ের কয়েকটা বন্ধু আছে, ওরা সবাই মিলে খিচুড়ি খাবে আমার হাতের। তো বাসায় আসার পর আপনাদের ভাইয়া বলল যে মুরগি একটা বেশি করে নিয়ে এসো, খিচুড়ির লোক বেশি হয়ে গেছে। তো আমি আসার সময় মুরগি নিয়ে আসছি। তো মুরগি কেটে কুটে সব কিছু গুছিয়ে রেখেছি এবং আমি চুলার উপর সব কিছু বসিয়ে দিচ্ছি। তো আজকে আমি রান্না করব মুরগির গোশত দিয়ে ভুনা খিচুড়ি। তো ভুনা খিচুড়ি রান্না করার জন্য আমি প্রথমে মুরগিটাকে আগে কষিয়ে নেব। তো মুরগি কষানোর জন্য প্রথমে চুলায় একটা কড়াই দিয়েছিলাম। কড়াইয়ের উপর আমি তেল দিয়ে তাতে সম্পূর্ণ মশলা দিয়ে দিচ্ছি। আর এতে আছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো সব কিছু দিয়ে এবার আমি মুরগির গোশতটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভুনা খিচুড়ির জন্য মুরগিটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমি মশলার ভিতরে গোশতটা দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো এই যে একটু হালকা কালার চেঞ্জ হয়েছে, এবার আমি দিয়ে দেবো একটু লেবু এবং সাথে দেবো একটু দুধ। লেবু আর দুধ দিলে পোলট্রির মুরগি, তো পোলট্রির মুরগি যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর আসে না। এজন্য যে কোনো পোলট্রির গোশত রান্না করার সময় একটু লেবুর রস এবং দুধ দিলে দেখবেন মুরগির যে ঘ্রাণটা সেটা থাকে না। তো আমি মুরগিটাকে কষানোর জন্য চুলোর উপর বসিয়ে রেখেছি এবং খিচুড়ি রান্না করব, তার জন্য ডালটাকে আমি ভেজে নিচ্ছি। আমি কালার ডাল দিয়ে, মাসকলার ডাল দিয়ে খিচুড়িটা রান্না করব। তো আমি মাসকলার ডালটা ভেজে নিয়েছি। এবার আমি খিচুড়ি রান্না করার জন্য একটা বড় প্যান বসিয়ে দিয়েছি। তো আজকে আমি রান্না করব 8 জনের জন্য খিচুড়ি। তো 8 জনের জন্য খিচুড়ি রান্না করার জন্য আমি 2 কেজি চাল নিয়েছি এবং 1 পো মাসকলার ডাল নিয়েছি। তো এবার আমি প্যানে তেল ঢেলে দিয়েছি এবং তেলের উপরে কয়েকটা শুকনো মরিচ ভেঙে দেব। তাতে দেব এলাচ এবং গরম মশলার ফল, ডাল, তেজপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে বেগুনি কালার করে নেব। তো এবার যে বেগুনি কালার হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো একটু আদা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, ঝালের গুঁড়ো দিয়ে আরও নাড়াচাড়া করে পেঁয়াজটাকে বাদামি কালার করে নেব। এই যে বাদামি কালার হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব তাতে আগে থেকে ধুয়ে রেখেছিলাম চাউলটা দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। তো 2 কেজি চাউল তো অনেক বেশি হয়ে গেছে, তো আমি নাড়াচাড়া করতে কষ্ট হচ্ছিল, তাই আপনাদের ভাইয়ের সাহায্য নিয়েছি। তো আপনার ভাই ভালোভাবে খিচুড়ির চালটাকে নাড়াচাড়া করে ভুনা করতেছে। খিচুড়ির ভুনার জন্য চাউলটা যত ভাজি করা যায় খিচুড়ির টেস্ট তত বেশি হয় এবং ঝরঝরে হয়। খিচুড়িটা ঝরঝরে করার জন্য চাউলটা ভালোভাবে বেশি করে ভাজতে হবে। তো এই যে আমার চাউলটা ভাজা হয়ে গেছে, এবার চুলার উপর বসিয়ে দিয়েছি। আজকে অফিস থেকে আসার সময় কিছু লিচু কিনে এনেছিলাম। এবছরে লিচু খাওয়া হয় নাই, তো আজকে প্রথম লিচু নিয়ে এসেছিলাম। তো আমি আবার ভাবলাম ভাতটা হতে হতে একটু লিচু খেয়ে নিই। আর এই যে আমার খিচুড়িটাও প্রায় হয়ে গেছে। তো আমার ভিডিও ম্যান সাথে ছিল না, তাই আমি গোশতটা দেওয়া দেখাতে পারিনি। ভাতটা শেষের দিকে আমি গোশতটা দিয়ে দিয়েছি। তো এই যে আপনার ভাইয়া গোশতটা দিয়ে ভাত হয়ে গেছে, ভালোভাবে নাড়াচাড়া করে বসিয়ে দিচ্ছে। নিচে উপর ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছে যাতে সব দিকে সমানভাবে সিজে যায়। খিচুড়িটা ঝরঝরে হবে, কারণ মুরগির গোশের খিচুড়ি একটু ঝরঝরে হলে বেশি ভালো হয়। তো এই যে সব কিছু দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে একটু ভালো করে বসিয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দেব। এই যে আবার একটু ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছে যাতে খিচুড়ির উপর এবং নিচে সব দিকেই সমান হয়। তো এই যে আমার খিচুড়িটার ফাইনাল লুক এই যে এরকম হয়েছে। তো খেতে কেমন হবে জানি না। তো এই যে যারা যারা খাবে আমার মেহমানরা যে খাচ্ছে, তো আপনাদের ভাইয়ের বন্ধুরা সব খাবারটা শেষ নিয়ে দোকানে গিয়েছে, দোকানে বসে সবাই খাওয়া দাওয়া করছে। জানি না কেমন হয়েছে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব। তো আমার রেসিপি কেমন হয়েছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার একটা ফেসবুক পেজ আছে, আমার ফেসবুকের পেজের নাম সবুজ সোনালী। তো আমার ফেসবুক পেজটাকে আপনারা সবাই ফলো দিয়ে পাশে থাকবেন এবং ভালো লাগলে
কমেন্ট করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি। আমাদের সবার জন্য মন থেকে দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।